আপনার গেলেই মন কেড়ে, চম্বুক যেমন লোহাকে আকর্ষণ করে। এবার যদি ব্রজযাত্রায় কেউ যান, সৌভাগ্য হয়, রাধারানী কৃপা হয়, টের কদমে যাবেন। এই টের কদমে সৌভাগ্য হয়েছিল যাওয়ার, তো সেখানে সেই স্থানটা দেখে মনে পড়লো রূপ গোস্বামীর স্মৃতি। সেই স্মৃতি আজও বহন করছে শ্রীধাম ব্রজমণ্ডল 84 ক্রোশে। একদিন রূপ গোস্বামী সকালে চোখ বুজে রাধারানীর চরণ চিন্তা করতে করতে বলছেন, শাক লতা পাতা সিদ্ধ করে দেই, তাও লবণও দেই না। কতদিন কতদিন একটু ভালো সরু চাউলের পরমান্নটা দেইনি বলতো। হে সুন্দর, হে মনোহর, হে ঠাকুরানী, কতদিন মনে হঠাৎ করে জেগে গেছে, ইচ্ছাকৃত না, জেগে গেছে, একটু পরমান্ন যদি দিতে পারতাম। যেই না বলে চোখ খুলেছে, এক ছোট বালিকা অপরূপ সুন্দর আলোক তেজময় ধুতিতে ছুটতে ছুটতে এসে বলছে, গোসাই তুমি আজ মাধু করিতে যাওনি কেন? তোমার কি শরীর খারাপ? বলে, কে তুই? বলে, যে বাড়িতে তুমি মাধুকরী ভিক্ষা করতে চাও, ওই বাড়িরই আমি লাড়লি ব্রজ বালিকা। তো তোমাকে এখানে কে পাঠালো? মা পাঠালো। গোসাই মাধুকরী করতে আসেনি, দেখ তো শরীর অসুস্থ কিনা, আর এক কাজ কর, যাচ্ছিস যখন এই দুধ চাউল কিশমিশ চিনিগুলো দিয়ে আয়, সাধুদের দিয়ে আয়। তাই তো আমি দিতে এলাম। রূপ গোস্বামী চিন্তা করছেন, আমি এই মুহূর্তে চিন্তা করলাম একটু পরমান্ন যদি দিতে পারতাম প্রিয়া প্রীতমকে। আর মুহূর্তের মধ্যে ওকে বারবার দেখছে, ওর জ্যোতিতে চারিদিকে আলোকিত হয়ে গেছে। তখন বলছেন, হ্যাঁ আমি তো মাধুকরী করতে যাই, হবে হয়তো সেই মা পাঠিয়েছে, আজকে যায়নি। সঙ্গে সঙ্গে চরণের দিকে দৃষ্টি গেছে, দেখে চরণ এক জায়গায় আঘাত লেগে ওইখান থেকে, রাধারানী তো প্রেমময়ী, রক্ত পাবে কোথায়, কিন্তু নরলীলাতে দেখছে ওখান থেকে রক্তের ধারা বইছে। কিরে লাডলি, তোর পায়ে আঘাত লাগলো, রক্ত ঝরছে। বলে, তোমরা তো সবসময় চোখ বন্ধ করে ভেতরে চিন্তায় থাকো রাধারানীর, আমি ভাবলাম চোখ খোলা পাবো কিনা, তাই দৌড়ে আসতে গিয়ে পাথরে লেগে গেছে। ইস, এতটুকু বালিকা, কে মিষ্টি কোমল চরণ। তো বলে, তুমি ওর জন্য চিন্তা করো না, আমি ওখানে কিছু লাগিয়ে নেব, তুমি এগুলো ধরো তো। দিয়েই চলে গেছে। ওটা পরিপাক করে বনের কাঠ দিয়ে অন্তরের রাধারানীর মাধুর্য নাম মিশিয়ে, ওটা যখন প্রিয়া প্রীতমকে ভোগ লাগিয়ে দাদা সনাতনকে দিয়েছে একটু, সনাতন জিউ ভাই দেওয়ার সাথে সাথে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে অশ্রু পুলক শ্বেত কম্প, প্রেমে মুষ্টিত হয়ে সনাতন জিজ্ঞাসা করছে, রূপ এ কে দিল তোকে? এই পরমান্নের উপচার, সরু চাল মিষ্টান্ন কিসমিস কে দিল তোকে? বলে, এত ব্যাকুল হচ্ছেন কেন প্রভু? প্রভু এত এই দাস মনে মনে স্মরণ করেছিল, একটা বালিকা এসে দিয়ে গেল, সেই বালিকার দেওয়া প্রসাদিত আপনাকে দিয়েছি নিবেদন করে। ধুলায় লুটিয়ে পড়লেন। সনাতনের চোখ বেয়ে প্রেমাশ্রু বিগলিত হতে লাগলো। ওরে রূপ, তুই রাধারানীর ভজন করতে এসেছিস না তোর ভজন করবার জন্য রাধারানীকে তুই রেখেছিস? ওরে, এই প্রসাদ, এই বস্তু তোকে রাধারানী নিজে দিতে এসেছিল। আজ প্রতিজ্ঞা কর, এই ব্রজভূমিতে যতদিন থাকবি, যতদিন রাখবেন রাধারানী, কোনদিন ভালো কিছুর আশা মনেও কল্পনা করবি না। করলে তোর সেবার জন্য তাকে আসতে হয়েছে। তুই ভজন করছিস না, সে তোর ভজন করছে। ভক্তের মনে কোনো ইচ্ছা জাগার সাথে সাথে রাধারানী নিজে পায়ে হেঁটে আসতে গিয়ে তার পায়ে রক্ত ঝরে গেছে। এই হলো ঠাকুরানী। কেউ কোনো কিছু মনে করলে সঙ্গে সঙ্গে ঠাকুরানী সেটা পূর্ণ করবার জন্য ব্যস্ত হয়ে যায়। শুনবেন, এ কথা কি বলবার কথা, এ অনুভূতির রাজ্যের কথা। রঘুনাথ দাস গোস্বামী তার ত্যাগ বৈরাগ্য পাষাণে, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। প্লাস্টার করতে করতে যদি একটা দাগ বসিয়ে দেন, ওই নরম প্লাস্টার করতে গিয়ে ওই দাগটা সিমেন্ট এঁটে গেলে আর ঘুচবে? তো 100 বছরেও ঘুচবে? তো রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। রঘুনাথ রাধা কুণ্ডের তীরে, আর রাত দিন তার সেই হাকার রোদন, তার সেই সামান্য একটু মাঠা, দুই এক পল মাঠা পান করে, অর্থাৎ ব্রজবাসীদের দুয়ার থেকে মাঠা মানে যে ঘোল আসতো, দুধের ঘোল, সেই
100 গ্রাম 150 গ্রাম ঘোলকে 2000 বার বৈষ্ণব প্রণাম, 1000 বার ভগবানকে রাধারানীকে প্রণাম, 3 বেলা অপততি রাধাকুণ্ডে স্নান আর লক্ষ কৃষ্ণ নাম, এই করেই চলেছেন রঘুনাথ দাস গোস্বামী। তার কি তীব্র বৈরাগ্য! ধুলায় ধূসরিত অষ্টগত প্রাণ হয়ে শুধু একটাই মন্ত্র বলেছেন, তবই বাস্মি ন বিনা, হে রাধে তুমি বিনা মোর কেহ না। জমিদার পুত্র, সোনার চামচ মুখে নিয়ে হিরণ্যগোবর্ধনের পুত্র, সেই সময় 8 লক্ষ টাকা বার্ষিক আয় ছিল তখনকার দিনে, প্রায় 600 বছর আগে 8 লক্ষ টাকা যে জমিদারের ছেলের আয়, সে 150 গ্রাম মাঠা ঘোল খেয়ে এইভাবে নিয়ম করে ভজনা করছে, ধুলাতে পড়ে থাকে। একদিন সনাতন দেখছে রঘুনাথ কি করে ভজন করছে, একটু দেখে আসে। দেখছে গভীর রাত্রে রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছে, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। গুরু মহারাজ বলেছিলেন, কোন সহৃদয় স্নিগ্ধ নিষ্পাপ ব্যক্তি যদি পরম ব্যাকুলতা উৎকণ্ঠ নিয়ে আজও গভীর রাত্রে নিস্তব্ধতায় রাধাকুণ্ডের বাতাসে কান পাতে, তবে আজও সে রঘুনাথ দাস গোস্বামীর হাকার শুনতে পায়, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, তবই বাষ্পি ন জীবামিত, হে রাধে তুমি বিনা আমি বাঁচব না, হে করুণাময়ী, হে প্রেমময়ী, হে ব্রজেশ্বরী তুমি বিনা মোর কেহ নাই। এই মন্ত্র আজও শুনতে পায় কেউ যদি রাধাকুণ্ডের নিস্তব্ধতায় আজও অন্তরের কান পাতে। এই আহ্বান, এই চোখের জলে কতজন যে গৃহ কামনা ছেড়ে রাধাকুণ্ডে পড়ে রয়েছেন। তো সনাতন এসে দেখছে মধ্যরাত্রে বাঘ জল খেতে এসছে রাধাকুণ্ডে। তখন বৃন্দাবন এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি, নাই বিদ্যুৎ, নাই ঘর, তখনও কুঠিরও কেউ নির্মাণ করেনি, জঙ্গল আর জঙ্গল। বাঘ জল খেতে এসেছে পিপাসায় রাধাকুণ্ডে, আর গোস্বামী ওখানে পড়ে ওইখানে গোপী আসনে বসে বসে হারাধে হে করুণাময়ী, এর উপরে চোখের জল রাধাকুণ্ডের জলে মিশিয়ে যাচ্ছে বিরহ কাতর হয়ে। শুধু ভক্তগণ, সনাতন দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে স্বয়ং গোবিন্দ লাঠি হাতে, বাঘটা যাতে গোস্বামীকে ক্ষতি না করতে পারে, গোবিন্দ পাহারাদার হয়ে লাঠি দাঁড়িয়ে নিজে পাহারা দিচ্ছে। সনাতন বলছে, বাহ রে বাহ। পরের দিন দুপুর বেলা এসছে গোপনে, সনাতন এসে দেখছে কঠোর, তো বৃন্দাবনের তাপ আপনারা জানেন, উত্তর ভারতের কি তাপ, 45-50 ডিগ্রি তাপ হয়, পুড়ে যায়, লু হাওয়া বয়। সেই গরমের দিনে হাতা লম্বা করে মাথা ঢেকে থাকতে হয়, লু হাওয়া ভেতরে গেলেই জ্বর এসে অনেকেই মারা যায়, টিকতে পারে না। বৃন্দাবন তপভূমি, ওখানে পড়ে থাকলে, ওখানে বাতাস নাক দিয়ে গেলেই প্রেম ভক্তি হয়ে যায়, ওইখানে পড়ে থাকলেই ভজন হয়। ব্রজধামের এরকম মহিমা, ওখানে বাতাস নাসিকা দিয়ে ভেতরে গেলেই আপনার ভজন হয়ে গেল, ওখানে শুয়ে থাকলেও দণ্ডবত হয়। ভজন মহিমা ওখানে ব্যাপ্তি হয়ে চলেছে আকাশে, এমন আকাশ বাতাস ব্রজে ওখানে গেলেই আক্রান্ত হয়ে যাবেন ওইভাবে। তখন দেখছে কঠোর রৌদ্র তাপে পুড়ছে রঘুনাথ, রাধারানীর বিরহ দশায় কাতর হয়ে হারাধে বলছে, মুখটা পুড়ে যাচ্ছে তপ্ত মধ্যাহ্ন রৌদ্রে। রাধারানী কি করেছে জানেন? কিশোরী মণি এসে রাধারানী নিজের স্নেহের আঁচলটা দিয়ে রঘুনাথের মুখ ঢেকে নিজেই দাঁড়িয়ে আছেন। রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন সনাতন গোস্বামী পাদ, বললেন, বাইরে উন্মুক্ত জায়গায় বসে বসে কাঁদছো কি লোক দেখাবার জন্য? তুমি কতটা ভালোবাসো রাধারানীকে, লোক দেখানোর জন্য কাঁদছো বাইরে? যাও আজ থেকে কুঠির করে ঘরের মধ্যে কাঁদবে, লোককে দেখানোর জন্য কাঁদবে না, লোককে দেখাবার জন্য কাঁদবে না। আসরকে শ্রোতাদের মনোরঞ্জনের জন্য চোখের জল নয়, নিভৃতে যদি ভগবানের চরণে কেউ এক ফোঁটা প্রেমাশ্রু দিতে পারে, নিভৃতে কোটি জন্ম তপস্যার থেকে এতে ভগবান বিগলিত হয়ে যান। গোবিন্দ বলেছিলেন,
আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি, আমি সর্বং সহা, মাটি যেমন সব সহ্য করে আমিও করি, কিন্তু ভক্তের প্রেমাস্ত্র চোখের জলকে আমি সহ্য করতে পারি না। আমার হৃদয় উতাল পাতাল করে দেয়। আমি ওই একটা জিনিস মেনে সহ্য করতে পারি না, ভক্তের প্রেমাস্ত্র। যাও, সেই দিন থেকে বৃন্দাবনে কুঠির নির্মাণ হলো। এর আগে কুঠির ছিল না, গাছতলায় এক এক রাত্রি গোস্বামীরা থাকতেন। সেই দিন বলেছিল, রঘুনাথ তুমি রাধা মাধবীর ভজন করতে এসেছো না ওদের ভজনে লাগিয়েছো, তোমার ভজনে। প্রিয়া প্রীতম যেন কষ্ট না পায়, রাধারানী যেন তোমার কারণে কষ্ট না পায়। যাও, ভেতরে গিয়ে কাঁদো, বাইরে কেঁদো না। তোমার জন্য একজন রাতে পাহারা দেয় লাঠি হাতে, আর একজন রৌদ্র পড়ে তোমাকে আঁচল দিয়ে ছায়া দেয়। তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ? তুমি এসেছো তাদের সুখ দেওয়ার জন্য, তুমি কেন তাদের কষ্ট দিচ্ছ? এই হলো ভজন, এই হলো ভজন। ভগবানের চরণে নিষ্কিঞ্চন ভাবে আশ্রয় নিয়ে যদি অহেতুক ভগবানকে ভালোবাসা যায়, ভগবান বললেন আমার ব্রত হয়ে দাঁড়ায় সেই ভক্তকে আনন্দ দেওয়ার, তাকে সুরক্ষা দেওয়ার আমারই দায়িত্ব এসে দাঁড়ায়। জানেন, অনেকেই প্রশ্ন তোলেন, এত ভগবান ভগবান করলো লোকটা সারা জীবন, মরার সময় উন্মাদ হয়ে পাগল হয়ে মরল, ভগবানের নাম তো নিল না, মুখে তো কোনো বাণী ছিল না, শব্দ ছিল, সারা জীবন গোবিন্দ গোবিন্দ করে সাধু সঙ্গ করে কি হলোটা? এরকম কাউকে বলবেন না। কেন জানেন? মৃত্যুর সময়ে যদি কোনো শুদ্ধ ভক্ত সারা জীবন হরিভজন করেও মৃত্যুর সময়ে তার স্মরণ না আসে, তবে জেনে নিন, আমাদের বৃন্দাবনের এক মহাত্মা, তার হার্ট অপারেশনের জন্য 95 বছর বয়সে দিল্লিতে নেওয়া হলো। ডাক্তার তার হার্ট অপারেশনে রাজি হননি, বলেন 95% ওনার বাঁচবার আশা নেই। ভক্তরা বললেন ওনাকে বাঁচিয়ে রাখতে বেশ চেষ্টা করুন। তো ডাক্তার তার সমস্ত শরীরটা অবশ করে নিয়েছিল, এত বছর বয়স। উনি বাইরে এসে কাঁদছেন, ডাক্তার বললেন বাঁচাতে পারিনি, কিন্তু যে দৃশ্য দেখলাম, যা শুনলাম, এটা আমার ডাক্তারি বিদ্যায় অসম্ভব। আমি তার সমস্ত শরীরটা অবশ করেছিলাম, তার স্পন্দন ছিল না, হার্টের স্পন্দন ছাড়া। হার্টটাকে আমি যখন বাইরে বের করতে যাই সার্জারির জন্য, তখন উনি দুটো শব্দ উচ্চারণ করে মারা গেলেন। এটা উচ্চারণ করার কথা না, কারণ সমস্ত শরীরটা তার চেতনা নাশ করা হয়েছিল। বলেন কি বলে মারা গেলেন? বলেন মৃত্যুর 2 সেকেন্ড দুটো শব্দ উচ্চারণ করেই দেহ রাখলেন, হা রাধে হা বৃন্দাবন। কেন বলুন তো? তোমার শরীরে তো সারা ছিল না। ডাক্তার বললেন তার জিহ্বা নড়বার কথা না, তার বাণী উচ্চারণ করার কথা না। আসলে উনি করেননি। অপারেশন থিয়েটারে যাওয়ার সময় একটু ব্রজ ধুলি, ব্রজ রেণু জিহ্বার তলে দিয়ে রেখেছিলেন। সেই সাক্ষাৎ চিন্তামণি ধুলি কণা মৃত্যুর সময় রাধারানী কি বললো জানেন? সারা জীবন আমার ভজন করেছিস, এখন তোর দেহ অবাস হয়ে আছে, এখন ডিউটি তোমার শেষ, এখন আমার ডিউটি শুরু। আমি তোমার জিহ্বায় বসে আমার নাম করিয়ে আমার শুরু। এই জন্য কোন ভক্ত যদি মৃত্যুর সময় সে নীরব হয়ে যায়, ভাববেন না সে ভগবান সারা জীবন ডেকে এখন কেন বলতে পারলো না। ও সময় ভগবানেরই দায়িত্ব এসে দাঁড়ায়, ভগবান হৃদয়ে সে তার নাম করিয়ে নেয়। এত বড় বান্ধব পাবেন, এত বড় শেষের দিনের সাথীকে পাবেন। এই জন্য ভজন করুন। পদ্মজা অর্চিতং স্বয়ং ব্রহ্মা যে চরণ সেবার ভাগ্য পাননি, বৃন্দাবনে যে ব্রহ্মা ধূলিকণা হওয়ার জন্য তপস্যা করেও পাননি, গোবিন্দের চরণ বুকে ধরা কেন, গোবিন্দের চরণে একটা প্রণামের সুযোগও তেমন পাননি। তার চরণকে স্পর্শ করার মতো সেই ব্রহ্মা কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিল, প্রভু আগামী প্রেম বিতরণ লীলায়, আগামী করুণা লীলায়, প্রেম বিতরণ লীলায় যখন তুমি যাবে, এই ব্রহ্মাকে নিজ কোলে যে কোনো ভাবে তোমার লীলায় একটু সুযোগ দিও, যাতে তোমার চরণটা পেতে পারি। ব্রহ্মার বৃন্দাবনে গোবিন্দ চরণ বিধৌত করার, চরণ আশ্রয় করেও তার চরণ মস্তকে হৃদয়ে নেওয়ার, অর্চন করবার সুযোগ ব্রহ্মা পায়নি। কিন্তু গৌর অবতারে, রাধা কৃষ্ণ মিলিত কারুণ্য প্রেম ঘন অবতারে
তিনি কি করেছিলেন, ওই ব্রহ্মাকেই হরিদাস রূপে নিয়ে এলেন। আর হরিদাস কি করলো, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। গৌর হরি বললেন, পূর্ব লীলায় যারা যা পায়নি এই লীলাতে দেওয়ার জন্যই আমার আগমন। যে ব্রহ্মা আমার চরণ অর্চন করেও পায়নি, সেই হরিদাস হয়ে হরিদাস বললেন, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরা। ব্রহ্মা পায়নি, কিন্তু গৌর অবতারে রাধারানীর করুণায় আজ হরিদাস হৃদয়ে মহাপ্রভুর চরণ ধরলেন, নয়ন ভৃঙ্গে তার কমল বদন মধুপান করলেন। আর কি করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস পেয়ে গেলেন। আমরা বঞ্চিত হব কেন? গত লীলায় গত যুগে যা পাইনি, মহাপ্রভু সেই করুণা করে আমাদের দিতে এসেছিলেন। এর পরেও যদি নিতাই চৈতন্যের যুগেও যদি কেউ বঞ্চিত হই না আমরা, আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না। 4000 বছর অপেক্ষা করতে হবে আবার গৌরের জন্য, নিতাইয়ের জন্য। ক হাজার বছর? 4000। আচ্ছা, 4000 বছর কোন কলির কল্পে যখন মহাপ্রভু আসবেন, অব্যবহিত দাপরের লীলার অব্যবহিত পরে কলির প্রথম সন্ধ্যায়, সেই যুগে আমি মানুষ হয়ে জন্মাবো, এর কোনো নিশ্চয়তা আছে তো? তখন যদি বৃক্ষ লতা পাতা শ্রীগাল কুকুর হয়ে জন্মায়, গৌর নাম তো পাবো না, গৌর চরণ তো পাবো না। 4000 বছরের অপেক্ষা একটা দুটো দিন নয়। তাই নিতাই চৈতন্যের করুণার যুগে, হরিনামের যুগে, ভাগবত ধর্মের যুগে, প্রেম বিতরণের যুগে কেউ বঞ্চিত হবেন না। 4000 বছর পরে আবার মানুষ হব তো, আবার গৌর চরণেই নাম পাবো তো। এই জন্য আসুন, নিতাই চৈতন্যের করুণার যুগে কেন যেন বাদ না পড়ি। কারণ এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহারে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। আচ্ছা, জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, এমন একজন দরদি করুণাময় ভগবানকে দেখান তো কোন কল্পে। জীবের লাগিয়া কাঁদছেন। আচ্ছা, মহাপ্রভু যদি বললেন ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, কথাটা পক্ষপাতিত্ব হয়ে যেত। ভক্তের জন্য ভগবান কাঁদবে, এটা বড় কথা নাই, কিন্তু শব্দটা দিয়েছে কবিরাজ কৃষ্ণ গোস্বামী, জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আমার মতো পতিত স্খলিত পাপীর জন্য কাঁদছেন স্বয়ং ভগবান। এরকম করুণা নিয়ে কেউ এসেছে? একবার দেখান না কোনো ভগবানকে। আমার মতো জীবের জন্য নিকৃষ্ট নর্দমার কীট, কামনা বাসনার স্খলিত হৃদয়, তার জন্য গৌর কাঁদছেন। আর নিজে কেঁদে আমাদের ভিজাতে পারবে না বলে আর দুজনকে ঘরে বসিয়ে সারা জীবন কাঁদাচ্ছে। বিষ্ণুপ্রিয়াকে বললেন, আমার একার কান্নায় হবে না গো, আমার একার কান্নায় জীব ভিজবে না প্রিয়া, তুমিও কাঁদো। সচিমা, বধূ বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু এই তিনজন সারা জীবন কাঁদলেন। আমার বলতে পারেন তারা কাঁদতে যাবে কেন আমাদের জন্য? নিজের জন্য সবাই কাঁদতে পারে, অন্যের জন্য কান্নাটা সহজ না। নিজের শোক তাপ দুঃখে বিরহে সকলে কাঁদতে পারে, কিন্তু অন্যের জন্য কান্নাটা সহজ না। অন্যের জন্য কাঁদার মতো হৃদয় সবাই পায় না। আর স্বয়ং ভগবান তিনজন কাঁদলেন শুধু আমাদের জন্য। একবার বিবেকের কাছে বিচার দিন তো। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে বসে আজীবন কাঁদলেন, সচিমা কাঁদলেন, মহাপ্রভু কাঁদছেন। আমাদের মতো কান্না না। মহাপ্রভু যখন কাঁদতেন, পাশের লোকরা স্নান করে যেত, ভিজে যেত। পুরীর গম্ভীরায় মহাপ্রভু যখন কাঁদছেন, তার চোখের জলে খাল তৈরি হয়ে গেছিল, নালা তৈরি হয়ে গেছিল। এ কি ভাষায় বর্ণনা করার কথা? সেই অবতারে আমরা গৌর বললাম না, আমরা নিতাই চরণ আশ্রয় করলাম না। আমাদের মহাপ্রভু নিতাই ঘরের গোপাল দেখবেন সামনে হাত পেতেছে। কোন ভগবান এরকম হাত আমাদের দিকে বাড়ায়নি, হাত বাড়িয়ে চাইছে। কি চাইছে জানেন? তুমি আমার কাছে আর কামনা বাসনা চেয়েও না, ওটা অনেক জন্মেই চেয়েছো। তুমি যাতে কিছু না চাও, তাই আমি আগে হাত বাড়িয়ে চেয়েছি, তুমি আমার হও না গো। রাধে রাধে।
নিতাই গৌরের হাত সামনে, কেন জানেন? তুমি আমার কাছে আর কিছু চেয়েও না সংসারের, এবার তুমি আমার হও, আমি চাইছি তোমার কাছে তুমি আমার হও। নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভুর প্রথম মিলন হয় নন্দন আচার্যের গৃহে শ্রীধাম নবদ্বীপে। ধাম শিরোমণি নবদ্বীপে যখন দেখা হয়, তখন নিত্যানন্দ আবেশে বলরাম যেন প্রশ্ন করছে তার ভাই কানাইয়ের কাছে, হ্যাঁ কানাই, তুই তো বড় চঞ্চল ছিলি, সারাদিন দৌড়াতিস গোষ্ঠে, তোর ভিতরে এখন এমনি স্থির ভাব কেন? মুখে প্রশ্ন করছে না, অন্তরে প্রশ্ন করছে। যেন বলরাম আবেশে নিত্যানন্দ কানাই ভেবে গৌরকে প্রশ্ন করছে, তুই যে বুড়ো যে খুব দৌড়াদৌড়ি খেলছিস, চঞ্চল হয়েছে, এখন দেখছি নীরব শান্ত কেন? মহাপ্রভু মনে মনে উত্তর দিচ্ছেন। মহাজন আমাদের তুলে ধরেছেন গৌর আর নিতাইয়ের অনুভূতি লব্ধ মনের কথা। বললেন, তারপরে খেলেছিলাম খেলা দৌড়া দৌড়ি। মহাপ্রভু বললেন, কলিতে সে খেলা হয়েছে আমায় ধোলায় গড়াগড়ি। আমি ব্রজে দৌড়াদৌড়ি খেলেছিলাম, কিন্তু কলিতে এসে সে দৌড়াদৌড়ি নাই, এখন আমি ধোলায় গড়াগড়ি দেই। আচ্ছা কানাই, তোর ঠোঁটের কোণে যে স্মিত হাসি ছিল, তোর অধরে যে বাঁশি ছিল, সেই বাঁশি আর হাসি কোথায় লোকালি? দেখুন এই অবতারের বৈশিষ্ট্য, গৌর অবতারে সে হাসি আর বাঁশি কোথায় লোকালি? যেন কৃষ্ণ আবেশে গৌর বলছেন, তারপরে আমার হাসি এবং বাঁশি, কলিতে তাহাই হয়েছে আমার নয়নে প্রেমাশ্রুর রাশি। মহাপ্রভুর কোন ছবিতে হাসতে দেখেছেন? মহাপ্রভুর বদনে কখনো হাসির ছবি দেখেছেন? নেই। কারণ কি জানেন? তিনি বলছেন তারপরের হাসি আর বাঁশি, ওটাকে এবার নয়নের প্রেম অশ্রু রাশি করেছি। কারণ কি জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। কৃষ্ণ বলে কাঁদাবার জন্য, রাধা বলে কাঁদাবার জন্য এসেছিলেন। প্রভু বললেন, নিজে না কাঁদলে যে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে যে অন্যকে মজানো যায় না। নিজে কাঁদছেন, বিষ্ণুপ্রিয়ার ফুলময় শোকসজ্জা ছেড়ে মহাপ্রভু গভীর রাতে সুরধনী গঙ্গার তীরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। এই চোখের জলের কোনো মূল্য নেই আমাদের কাছে। অবশ্যই এর মূল্য দিতে হবে, নাহলে এই জীবনে অনেক বঞ্চিত হব আমরা। হেন অবতারে যার রতিনা জন্মিল, হেন অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। এগুলো আমরা মুখস্থ করে রেখেছি, কিন্তু কতটুকু কাজে লাগালাম? মহাপ্রভু এমনও বলে গেছেন, দিনন্তে যে নিতাই বলে একবার, দিনন্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার আমি হই তার। একবার নিতাই বলো আমি তোমার হয়ে যাবো, একবার বলছেন, একবার বলো, একবার নিতাই বলো আমি তোমার হব, তুমি আমার হবে। এই কথা মহাপ্রভু বলেছে। দিনন্তে যে নিতাই বলে একবার। আমরা মাঝে মাঝে ব্রজের কথা বলতে গিয়ে, গোবিন্দের কথা বলতে গিয়ে, ভাগবত কথা বলতে গিয়ে মহাপ্রভুর কথা আমরা যদি এড়িয়ে যাই, এটা আমাদের যথাযথ নির্ণয় নয়। কারণ ভাগবতের চরম, বৃন্দাবন লীলার চরম প্রাপ্তি হলো গৌর লীলাতে, নবদ্বীপ লীলাতে। আমাদের এমন বান্ধব, নিতাই বিনা আমাদের কোনো এমন বান্ধব নাই। শ্রী গুরু স্বরূপে নিতাই চাঁদ করুণা করছেন দারে দারে ঘরে ঘরে। তাই নিবেদন করব, আসুন। আমি প্রথমেই বলেছিলাম, এই পৃথিবীতে আপনাকে যারা ভালোবাসে মনে করেন, তারা তাদের ভালোবাসা, তাদের প্রীতি আপনার কাছ থেকে পাওয়ার জন্যই আপনাকে ভালোবাসে। আপনার প্রীতির জন্য কেউ আপনাকে ভালোবাসে না। তাই যদি হয়, তবে ভালোবাসাটা আগে ভগবানকে দিন। ভালোবাসার প্রথম অর্ঘ্যটা আগে ভগবানকে দিন। এখানে যত ভোগ হবে, এটা কি আগে আমরা পাবো? যে ভোগ হয় মন্দিরে, ওটা আগে কে পাবার অধিকারী বাবা? এর কথা বলুন। আগে ভগবান পাওয়ার অধিকারী, তারপরে তো আমরা প্রসাদ করে পাবো। তেমন আমাদের ভালোবাসাটা আগে পাওয়ার অধিকার ভগবানের, তারপরে ওই ভালোবাসাটা ফিরিয়ে এলে আমরাই প্রসাদী করে পাবো। তাই আপনাদের কাছে নিবেদন করি, ভালোবাসাটা অন্য জায়গায় দেবেন না। ভালোবাসাটা যদি দিতেই হয়, মহাপ্রভুকেই দিন, নামকে দিন, ভাগবতকে দিন। যারা যাদের অন্তরের এই